আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাবারের আয়োজন। তো এখানে শুধু আমরা খাসির রানের গ্রিল করাটাই দেখাবো। তো এখন খাসির রান হচ্ছে একটা নিয়ে আমরা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। কেচে নেওয়ার পর এখন দিচ্ছি সয়া সস। সয়া সস এখানে আমরা 1.5 কাপ সয়া সস ব্যবহার করেছি। দোনো পাশে ভালোভাবে দিয়ে নিচ্ছি যাতে এক পাশেই না হয়। তো সয়া সসটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এক পাশে 1 টেবিল চামচ আর এক পাশে মোট 2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো আমরা এখানে ব্যবহার করেছি। তো কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। এখানে 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, কাঁচা পেঁপে বাটা। তো কাঁচা পেঁপে আমরা চিলকা সহ যেটা, তো সেইটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিলকা ফেলে তারপরে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিয়েছি গরম মশলা বাটা আর দিয়ে দিয়েছি লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি সস, যেটা চিলি সস দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল চামচ। এক পাশে মোট 3 টেবিল চামচ চিলি সস ব্যবহার করেছি আর হচ্ছে 3 টেবিল চামচ টমেটো সস। সাথে আমরা দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা এখানে আমরা 3 টেবিল চামচ ব্যবহার করেছি, কারণ চিলি সসটাও ঝাল, লাল মরিচের গুঁড়োটাও তো ঝাল। তো যে যেরকম ঝাল খান আপনারা সেরকমভাবে ঝাল ইউজ করতে দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মাস্টার সস। মাস্টার সসটা আপনাদের নাও দিলে হয়, সমস্যা নাই, বাসায় থাকলে দিয়ে দিবেন। কোনো একদম যে দিতেই হবে এমন কোনো কথা নেই। তো এখন দিয়েছি পেঁয়াজ বাটা। তো ভালোভাবে লাল মরিচের গুঁড়ো সসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমরা এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা আমাদের হয়ে গিয়েছে প্রায়। এখানে ভালোভাবে মিক্স করতে হবে। আমরা কাঁটা চামচ দিয়ে কেচে নেব, কারণ যাতে মাংসটা যেহেতু অনেক মোটা, তো ভিতরে মশলাটা নাও যেতে পারে। এখন আমরা ব্যবহার করে নিচ্ছি বাদাম বাটা। আমরা এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমরা এখানে সরিষার তেলটা ব্যবহার করছি। সরিষার তেলটায় ফ্লেভারটা অন্যরকম আসবে। তো আমাদের ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আমরা প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমরা ওভেনে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ম্যারিনেট করাটাও কত সুন্দর হয়েছে। তো এখন আমরা জিনিসটা ওভেনে দিয়ে দিব। ওভেনে প্রায় আধা ঘন্টার মতো রেখে আমাদের হাই হিটে রেখে গ্রিল করতে হবে। আপনারা চাইলে চুলায়ও বড় পাতিলে করে ভেজে নিতে পারেন, কিন্তু চুলার থেকে ওভেনেই বেশি ভালো হয়। দেখেন আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে। গ্রিল অনেক সুন্দর হয়েছে। আমাদের এখানে অনেক আইটেম, সরি আপনাদের সম্পূর্ণ আইটেমটা দেখানো হয়নি, এখানে শুধু একটা আইটেমে দেখানো হয়েছে।